আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তাই ছাদে চলে আসলাম। ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, আর তার সাথে আমার ছাদে দেখুন কি সুন্দর ড্রাগন ফল এসেছে। আরো ধরেছিল, কয়েকটা ফুল ঝরে গেছে। দেখেন, এই যে মালবেরি ধরেছে। নিজের গাছের ফল খাওয়ার মজাটাই অন্যরকম। আর মালবেরির টেস্ট তো খুবই ভালো, আপনারা সবাই জানেন। মালবেরি পাকলে খুবই ভালো লাগে। এই দেখেন কত সুন্দর পুঁইশাক গাছ হয়েছে। এর সবই কিন্তু আমি নিজে বিচি করে ওই বিচি ফেলেছিলাম, ওই বিচি থেকে এই গাছগুলো উঠেছে। আর এই যে সবচেয়ে আমার ফেভারিট ফল হচ্ছে সবেদা। আমার কাছে অনেকগুলো সবেদা আসছে এবার, ফার্স্ট টাইম। এই যে দেখুন। হ্যাঁ মা, তুমি তো খাবা, বড় হোক। আমার মেয়ে বলতেছে এখনই সবেদা খাবে। আসলে আমার সবেদা খুবই ভালো লাগে। আর এই যে এই পাশে দেখুন কত সুন্দর একটা মিষ্টি কুমড়া চারা হয়েছে, পুঁইশাক হয়েছে। এই যে মিষ্টি কুমড়া গাছ। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমার যে তরমুজ গাছটা হয়েছিল, সেই তরমুজ গাছটা আমার যে হানিবানি আছে, আমার র্যাবিট, ওরা খেয়ে ফেলছে তুফানে, বাতাসের কারণে। দেখেন ওদের ঘর ভেঙে কি একটা অবস্থা হয়ে গেছে। নেটগুলা বাঁধা ছিল, সব বাতাসে খুলে গেছে। এই যে আমার মেয়ে হানিবানিকে আটকায় দিছে, দেখে। এই যে ওরা ঘরের ভিতরে। আব্বু লাগাও না, খুলে রাখো। ওর তো ফেভারিট তরমুজ গাছ খায় ফেলছে, বিধায় ও শুধু এদেরকে এখন আটকায় রাখে, ছাড়ে না, যে আবার বলে যে আমার মালবেরি গাছ খায় ফেলবে। আসলে কি যে একটা অবস্থা, ঘরটা ঠিক করব সময় হয়ে উঠতেছে না, ঠিক করতে পারতেছি না। এই যে দেখেন আমার মেয়ে হানিবানিকে খুলতেছে। ছেড়ে দাও বাবা হানিবানিকে। হানিবানি তোমার তরমুজ গাছ খেয়ে ফেলছে আব্বু। মান্তাসা, এই যে দেখুন টবের ভিতরে একদম সামান্য কিছু মাটির ভিতরেই কত সুন্দর করে মরিচ চারা উঠেছে। এগুলা কিন্তু শুকনা মরিচ ফেললে এত সুন্দর সুন্দর গাছ উঠে পড়ে। আপনারা চাইলে সবাই এরকম ছাদ বাগান করতে পারেন, সবার ভালো লাগবে। আসলে নিজের গাছের ফল খাওয়ার টেস্টই অন্যরকম, খুব ভালো লাগবে। এই যে অনেকগুলা মরিচের বিচি ফেলেছিলাম, গাছ উঠেছে অনেকগুলা। এই যে এই পাশে আরেকটা ড্রাগন গাছ, এই গাছে এবছর এখনো ফুল আসেনি একটাও। এই যে দেখুন এখানে অনেকগুলা টমেটো চারা উঠতেছে। এগুলা কিন্তু আমি কিছুই করিনি, জাস্ট তরকারি কাটার পর যে তরকারির ময়লাগুলো ছিল ওইগুলো এখানে ফেলেছিলাম। ওই নষ্ট টমেটো থেকে, টমেটোর বিচি থেকে এই গাছগুলা উঠছে, অনেকগুলা গাছ উঠছে। এই দেখেন একদম টমেটো গাছে ভরে গেছে। যাই হোক, সবাই চেষ্টা করবেন সবার ছাদে ছোট ছোট টবে হলেও কিছু চারা রোপণ করতে। এটা আপনারও মন মানসিকতা ভালো থাকবে, আর সেটা আমাদের পরিবেশের জন্য ভালো। দেখতেই তো পারতেছেন এখন পরিবেশের কি একটা অবস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।